ওকে, আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস জানানোর জন্য আমি আসছি। সেটা হচ্ছে আমরা ভাবি বাংলাদেশের স্টাডি অ্যান্ড ইউরোপের স্টাডি। ইউরোপ বলতে সবগুলা দেশ, ইউরোপের ওই সম্পর্কে আমি জানি না। আমি ইতালি আসছি 2 বছর ধরে, আর ইতালির সম্পর্কে আমি জানি এবং সেটা কীভাবে জানছি ওইটাও আমি বলতেছি। সর্বপ্রথম আমি এটা বলি যে আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। ওই রেস্টুরেন্টে মালিকের ছেলে, সে 2 দিন হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। আমি ওর কাছ থেকে শুনছি এবং তার সাথে অনেকক্ষণ কথা বলছি। দেন আমি এই ইনফরমেশনটা জানাইতেছি, ঠিক আছে? যদি আমার আর ওর মধ্যে কথার কোনো গ্যাপ থাকে তাহলে আমি ভুল ইনফরমেশন দিতেছি। কারণ হচ্ছে তার সাথে আমি যতটুকু কথা বলছি অতটুকুর মধ্যে আমি জানাইতেছি। আমি মনে করি যে এর মধ্যে কোনো গ্যাপ নাই। যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাইতে পারেন। আমি জানতে চাই আর কোন কোন বিষয়গুলা এই স্টাডির মধ্যে গ্যাপ রয়েছে আমার জানার। আচ্ছা, প্রথমত আসি যে এইখানে আমাদের দেশে 6 বছর থেকে লেখাপড়া শুরু করে, যেটারে ক্লাস 1 থেকে আর কি। এর আগেও দিতে পারেন, ক্লাস 5-এ প্লে, নার্সারি এগুলো আছে। তো এইখানে মূলত হচ্ছে 3 বছরের পর থেকেই আসলে মানে বাচ্চাদেরকে স্কুলে দেওয়া যায়। এগুলাকে একদম খেলে দুলে একে অপরের সাথে এবং স্টাডি এইভাবেই চলে এবং বাংলাদেশের মতনই। প্রথম 5 বছর হচ্ছে প্রাইমারি, এখানেও 5 বছর প্রাইমারি। ওকে, ডান প্রাইমারি। দেন হাই স্কুল লেভেলটা হচ্ছে বাংলাদেশে হাই স্কুল লেভেল কত? বাংলাদেশে হাই স্কুল লেভেল হচ্ছে আরও 5 বছর, কিন্তু ইতালিতে ডিফারেন্স। ইতালিতে হচ্ছে মাত্র 3 বছর। তো দেখতেছেন এই জায়গায় একটা ডিফারেন্স। অ্যান্ড দেন যখন ইউনিভার্সিটি, তারা কিন্তু এই 3 বছরের পরেই কলেজ উঠে যায়। হ্যাঁ, ওইটা একটা ডিপ্লোমা। ওইখানে আবার তাদের 5 বছর একটা, ওইটারে ডিপ্লোমা বলে। আর আমরা তো কলেজ ইন্টার লেভেল, ওইটা এর আর 5 বছর। আমাদের হচ্ছে আবার 2 বছর ইন্টার লেভেল। দেন ওরা কিন্তু ইউনিভার্সিটিতে চলে যায়। ইউনিভার্সিটিতে আমার যে মালিকের ছেলে, ওর নাম মাত্তেও, যেহেতু ও করছে, ও হচ্ছে 3 বছরের কোর্স করলো ইউনিভার্সিটি থেকে 3 বছর কোর্স করার পর ওর বাকি শুধু একমাত্র মাস্টার্স অথবা ও পিএইচডি, এই দুইটা ওর পথ খোলা। এবং আমরা যদি আমাদের ভার্সিটি লেভেল শেষ করি, ওই ক্ষেত্রে আমাদের মিনিমাম, যদি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি তাহলে 3 বছর যে কোর্স ওইটা, আর যদি পাবলিক ইউনিভার্সিটি তাহলে তো 4 বছরের যে কোর্স। দেন আমরা মাস্টার্সে মুভ করি। এই ক্ষেত্রে ওর মাস্টার্স 2 বছর, যদি ও মাস্টার্স করে বা পিএইচডি করলে এই তো 1 বছর থেকে 2 বছর। এইরকম হচ্ছে ওর স্টাডির যে প্রসেসিংটা, ও আমাকে যেটা বলছে। দেন আমি ওর সাথে কথা বলছি যে কত বছর তোমার এই স্টাডি লাইফ লাগে যদি তুমি পিএইচডি করতে চাও, এবং সে বললো যে 18 বছর 19 বছর। দেন আমিও ক্যালকুলেশন করে দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশেও 18-19 বছরই লাগে, একদম সেম, কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, হাই স্কুল লেভেলটা যখন আমরা 5 বছরই করি, ওরা করে মাত্র 3 বছরে। এইখানে একটা বিরাট গ্যাপ। অ্যান্ড আমরা যখন হাই স্কুল লেভেল থেকে কলেজে পড়ি তখন আমরা এটা 2 বছরে শেষ করি, ওরা আবার ওইখানে 3 বছর। তো এইভাবে একটু যখন ওরা একদিক দিয়ে কম করে আমরা বেশি করি, আবার আমরা যখন কম করি ওরা বেশি করে। কিন্তু পিএইচডি করা পর্যন্ত যেই সময়টুকু লাগে ওইটা তেমন বেশি ডিফারেন্স নাই, একদম সেম। বা
যদি মাস্টার্সও করে সেই ক্ষেত্রেও তেমন কোনো ডিফারেন্স নাই। অ্যান্ড যদি সর্বসাকুল্যে একদম ডিফারেন্সই আপনি মানে করতে চান তাহলে সর্বোচ্চ 1 বছরের গ্যাপ, এটা ছাড়া আর কোনো ডিফারেন্স নাই অন্তত ইউরোপের লাইফের এই ইতালিতে। এইটা আমি আমার মালিকের ছেলে, আমার বন্ধুর মতনই, বন্ধু বলা যায়, ওর কাছ থেকে আমি জানলাম। অ্যান্ড এটাই হচ্ছে ইতালির স্টাডি সিস্টেম। এবং যখন পিএইচডি করব অলরেডি ওরে আমার রেস্টুরেন্টের যারা শেফ ওরা দত্তরে উপাধি দিতেছে। এবং 1 টাকা মিলিয়ে অবশ্য বলছে, ও তো এখনও কমপ্লিট করে নাই, ওরে কেন তোমরা দত্তরে বলো। আমরা বাংলাদেশে যেমন পাঁচনামি করি ঠিক তেমনই আর কি। কিন্তু এই হচ্ছে এইখানের স্টাডি সিস্টেম অ্যান্ড বাংলাদেশের স্টাডি সিস্টেম। অ্যান্ড আরেকটা মূল যে ইম্পর্টেন্ট কথা, আমি এবং আমার বন্ধুবান্ধব যারা আসলো তারা যারা লেখাপড়া একসাথে করছি তাদের মধ্যে বা হচ্ছে এইখানে আমার একটা ফ্রেন্ড আছে, ও নোয়াখালী না, ও আমাদের নাঙ্গলকোট, ওই ও ভাবছিল যে এইখানে বিগত 1 সপ্তাহ আগেও কথা হয়েছিল, তখন ও আমারে বলছিল যে এখানে তো স্টাডি করলে সরকার গভর্নমেন্ট পে করে। কিন্তু আমি এখানে যে শেফ ওনারে আমি জিজ্ঞেস করলাম যে দেখো আমার এইখানে যদি স্টাডি করাতে হয় তাহলে কেমন টাকা লাগে। ও বললো যে যদি তুমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করো তাহলে প্রতি বছরে 3 লেয়ারও মানে বাংলাদেশি 3 লাখ টাকার উপরে এইখানে ওদের খরচ করতে হয় প্রতি ইয়ারলি। এবং 3 বছরে যা 9,000 ইউরো, অনেক টাকা। কিন্তু আমি বললাম যে যদি এখানে কি গভর্নমেন্ট পে করে না তাইলে কেন টাকা লাগবে। ওরা বলছে না এখানে টাকা লাগে, লেখাপড়া অনেক কস্টলি, যার কারণে বেশিরভাগ এখানে কিন্তু লেখাপড়া ওই লেভেলের করে না। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। যাও।